আযাব থেকে বাঁচার শিক্ষা কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক না? কথা বলে ঠিক না? ঠিক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাযিল করলাম, ওই কোরআনটা মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছে দেন। কোরআন শিক্ষায় যদি শিক্ষিত না হয় যে কখনো মানুষ হবে না, প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কোরআন যখন নাযিল করে দিলেন আর বললেন মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে কোরআনের আওয়াজ তুলে ধরুন, কোরআন একটা বিপ্লব। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনই শিক্ষা আপনি চালন করুন, মানুষদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ রাহমাতুল আলামিন যখন কোরআনের আওয়াজ যখন তুলে ধরলেন, আল্লাহ নবী যখন কলমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন বেঈমান কাফেররা বলেন এতদিন আব্দুল্লাহর ছেলে ভালো ছিল, এখন আব্দুল্লাহর ছেলে খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী পাগল হয়ে গেছেন। আল্লাহ নবীকে পাগল বলে যখন আখ্যায়িত করেছে, কেন পাগল? কেন পাগল হবে না? কেন পাগল হবে না? কারণ যেই দেশটা হবে অন্যায় নগর, জনগণ হবে অন্যায় নগরের অধিবাসী। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন রাজা তেমন প্রজা। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো মন্দ কিছুই নাই এমন কিছু দেশ, নগরী, এলাকা, শহর আছে কি নেই? আছে কি নাই? নাই। ইনসাফ বলতে কিছুই কোন ইনসাফ নাই, কোন ভালো জিনিস এই দেশের মধ্যে নাই, সবগুলা দেখা যায় বেইনসাফি। বেইনসাফি কি করছে? যে একটা সুর গিয়া সিংকুইদা, ঘরের মধ্যে সিংকুইদা ভিতরে ঢুকছে, ঢুকতে গিয়ে সুরটা মারা গেছে। এখন সুরে গিয়া আদালতে মামলা করছে বাড়ির মালিকের বিরুদ্ধে। যেই দেশে সুরে চুরি করিয়া মালিকের বিরুদ্ধে মামলা করতে পারে, এই দেশ কি সুষ্ঠু? ভালো? জোরে বলে ভালো? এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে দিই। একজন বড় আল্লাহওয়ালা, ওনার একজন শিষ্য ছিল, মুড়ি ছিল, ওনারে নিয়ে রওনা করে চলতে চলতে ওই নগরীর মধ্যে ঢুকছে, যে নগরীর নাম অন্যায় নগর। এখানে ইনসাফ বলতে কিছুই নেই। কথা বোঝেন না? ইনসাফ বলতে কিছুই। এই দেশে ঢুকে দেখছেন, এই দেশে তেলের দাম ঘির দাম সমান। তখন যখন এই দেশে টাকা যাবে না রে বাবা, বলি কেন? এই দেশে তেলের দাম ঘির দাম সমান, এই দেশে ইনসাফ বলতে কিছুই নেই। ছাত্র হয়ে থাক ওই দেশেই তো থাকতে হবে, কারণ আমি তেল না খেয়ে দিয়ে খেয়ে বড় হয়ে যাব। তখন উস্তাদ বলছে তোর ধরে তো সব হয়েছে, তুই থাক, আমি থাকবো না, উনি চলে গেছেন। আর এই দেশের মধ্যে কয়েকটা সুর মিলিয়া একটা ঘরে চুরি করার জন্য তারা রওনা করছে গভীর রজনীতে। ওই ঘরের মধ্যে গর্ত করছে, ভিতরে ঢুকছে, একজন করে আরেকজন ঢুকতেছে, একজন করে আরেকজন ঢুকতেছে। সর্বশেষ যে সুরটা ঢুকছে, ওই সুরটা ঢুকতে গিয়ে দেওয়াল হইয়া সুরটা মারা গেছে। যেই মারা গেছে, বাকি সুরেরা ঐক্যবদ্ধ হইয়া আদালতে গেছে, গেলে তারা মামলা করছে বাড়ির মালিকের বিরুদ্ধে। কি বিষয়? বিষয়টা হল আমরা কয়েকজন সুর মিলা গেছিলাম ওই বাড়িতে চুরি করতে। এখন আমরা সবাই ঢুকছে সহি সালামতে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার শেষের ভাইটা কি দুষ করছে, সে ঢুকতেই পারি নাই, দেওয়ালটা হইলে মারা গেছে। এই বাড়ির মালিক এত নরম দেওয়াল কেন বানাইছে? এই কারণে বাড়ির মালিকের বিরুদ্ধে আমাদের মামলা। কেমন আদালত, বুঝতে পারছে? ঠিকই তো, একটা সুর মারা যাবে, এটা তো হইতে পারে না। বিচারে এত নরম দেওয়াল বানাইল, চুরি করছে যে এটা দোষ নেই। বিচারে গড় কেন নরম বানাইছে, এই দোষ। এমনও আমাদের সমাজে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? যে অন্যায় করে তার কোনো দোষ নাই, যে সত্য কথা বলে তার দোষ। বলে ঠিক না?
এমন যদি অবস্থা হয়ে যায় যে অন্যায়কে যে অন্যায় বললেই যদি তার দোষ হয়ে যায়, এই দেশ কোন শান্তির দেশ হতে পারে না। তোরা বলে ঠিক না বেঠিক? অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলা হয়, জালিমের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তার আওয়াজকে রুদ্ধ করে দেওয়া হয়, তাহলে বুঝে যাবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই, গণায় আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক?